যখন কেউ আপনাকে কষ্ট দেয়, আপনাকে অনর্থক কষ্ট দেয় যখন আপনাকে অনর্থক বিরক্ত করে, হ্যাঁ? আপনার কোনো দোষ নেই কিন্তু বিরক্ত করছে আপনাকে। আপনার সাথে শত্রুতামি করছে। আজকে একটা সূরার কথা বলবো, ছোট্ট একটা সূরা। এই সূরাটি পড়লে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আপনাকে যখন কষ্ট দিবে, আপনি কিচ্ছু বলতে যাবেন না। কিচ্ছু বলবেন না তাদেরকে, জবাবও দিবেন না। কারণ জবাব দিলে আপনার ফেরেশতারা আপনার কথার জবাব দেয়। যখন আপনি জবাব দিবেন তখন কিন্তু ফেরেশতারা চলে যায়। দেখুন, শত্রু সবারই ছিল। আমার পেয়ারা নবীজিরও কিন্তু শত্রু ছিল। হ্যাঁ? পেয়ারা নবীজিকে তারা খায়বারের, হ্যাঁ? তারা কি করেছিল? জাদুটোনা করেছিল এবং বিষ মাখে কিন্তু তাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শত্রু ছিল। প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে শত্রু আছে। তাহলে আপনি যদি শত্রু থাকে বা আপনাকে যদি কষ্ট দিয়ে ফেলে, তাহলে আপনি কোনো কথা না বলে একটু দরুদ শরীফ পড়বেন। ২ বার, ৩ বার, ৩ বার পড়বেন। ৫ বার, ৭ বার যতবার পড়তে পারেন সমস্যা নেই। কমপক্ষে ৩ বার পড়বেন। ৩ বার দরুদ শরীফ পাঠ করে আপনি একদম নিবিষ্ট মনে আপনি কয়েকবার পড়বেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা কয়েকবার পড়বেন। পড়লেই হয়ে যাবে। আপনি যদি তার কথা চিন্তা করেন, তাকে যেভাবে চাবেন সেভাবে সে শাস্তি পাবে। হ্যাঁ, তাকে আপনি যেভাবে চাবেন সেভাবে সে শাস্তি পাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন? সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই সূরার আসুন আমল করি। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।